এডিসি নির্বাচনের ফলাফলের পরে বিজেপির কিছু আশ্রিত গুন্ডা বা বিজেপি বাহিনী কিছু গুন্ডা অতিরিক্ত প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে সাম্প্রদায়িক উস্কানিমূলক জাতিগত দাঙ্গা লাগানোর আপ্রাণ চেষ্টা চালাইতেছে। এটা স্পষ্ট বহিঃপ্রকাশ আপনার রাজ্যের মিডিয়াগুলি বা বিভিন্ন খবরের চ্যানেল বা বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলি দেখলে আপনার স্পষ্ট তার প্রমাণ পান। কিন্তু গতকালকে সেটা স্পষ্ট একজন প্রেমানন্দ সরকার বিলোনিয়া স্থিত হয়তোবা বিলোনিয়া স্থিত উনি লেখছে যে বিলোনিয়া স্থিত মানে ট্রাইবেলের মধ্যে উপজাতিদের মধ্যে কোনো ছাত্রছাত্রী যদি স্কুলে বা কলেজে পড়াশোনা করে বিলোনিয়া এরিয়ার মধ্যে তাদেরকে স্কুলে আর পড়াশোনা করতে দিত না, কলেজে পড়াশোনা করতে দিত না, দিতে তাদের উপরে প্রাণঘাতী হামলা করবো, তাদেরকে মেরে ফেলার হুমকি, তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করার হুমকি, তাদেরকে প্রাণনাশের হুমকি দিতেছে প্রেমানন্দ সরকার নামে একজন ব্যক্তি। ঠিক আছে, এই যে দেখেন স্ক্রিনের মধ্যে স্পষ্ট ওনার ইয়া দিতেছি। এই ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করবেন, একটু প্রচুর পরিমাণে শেয়ারের দরকার আছে, প্রচুর পরিমাণে ট্যাগ করেন, যে যেখানে পারেন রিপোস্ট করেন, পুনরায় পোস্ট করেন, প্রতিবাদ করেন। এবং এই যে প্রেমানন্দ পুরেন্দু সরকার কে এই সন্ত্রাসী, এই ধরনের মানসিকতা রাখে বিজিবি আশ্রিত কিছু গুন্ডা বাহিনী প্রতিনিয়ত এইভাবে সমাজে উচ্ছৃঙ্খল তৈরি করার চেষ্টা করতেছে। সেম আরেকটা ঘটনা হয়েছে বিশ্বজিৎ সরকার সম্ভবত কাকরাবনের বিজেপির নেতা এই যে বিশ্বজিৎ সরকার, উনিও স্পষ্ট ওনার ছবি স্পষ্ট দিতেছি আপনি, উনিও স্পষ্ট লেখছে যে কাকরাবন মণ্ডলের অন্তর্গত এডিসির 54 নম্বর বুথ সভাপতি দীপঙ্কর দেবনাথের বাড়িতে তীব্রামতা সহ লাল বাঙালি মথার বর্বরচিত আক্রমণে ধৈর্যের পাত যেন না ভাঙে। সাবধান করে দিচ্ছি, কোনো প্রার্থীকে ফোন করেছিলাম, সেই সুইচ অফ বাবা মানে মোবাইল সুইচ অফ করে রেখেছে। মানুষ তোমাকে ভোট দিয়ে পাশে করিয়েছে, নিজের দায়িত্ব বুঝতে এত এলাকাভাবে নিও না, হালকাভাবে নিও না। আমরা কর্মী মার খেলে পাল্টা হবে, দেখি কে আটকায়। তোমার জনজাতি ছেলে মেয়ে কিন্তু যারা তোমার দলের সাপোর্ট অনেকেই কিন্তু কাকরাবন উদয়পুর পড়াশোনা করে। কথাটা দেখেন কি লেখছে, তোমার জনজাতি মানে তিপ্রাসা মানে উপজাতি এসটি উপজাতি অংশের ছেলেমেয়েরা স্কুলে কাকরাবন এলাকায় বা উদয়পুর এলাকায় পড়াশোনা করে, তাদেরকে মেরে ফেলার হুমকি দিতেছে বিশ্বজিৎ সরকার বিজিবি আশ্রিত গুন্ডা। আমি রাজ্যের পুলিশ প্রশাসন এবং সমস্ত সাধারণ মানুষের কাছে একটাই দাবি কমু যে এর আগে সেম পোস্ট করছে বিলোনিয়ার পুরেন্দু সরকার নামে এই ব্যক্তি, সেম পোস্ট আবার করতেছে বিশ্বজিৎ সরকার। তার মানে বিজেপি সরকার যে কতটি উপজাতি প্রেমী। যদি একজন মানুষ হিসাবে রাজনীতি করা হয় তাহলে একজন ছাত্রছাত্রীকে স্কুলে পড়তে দিত না, কলেজে পড়তে দিত না, তাদের উপর প্রাণঘাতী হামলা করবো, তাদেরকে মেরে ফেলার হুমকি দিতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটা কোন ধরনের রাজনীতি? রাজনীতির ভিতরে হিংসার প্রতিহিংসার এটা সম্পূর্ণ প্রত্যেকটা মানুষে তীব্র নিন্দা করে। এই রাজ্যের মানুষ, প্রত্যেকটা সাধারণ মানুষ এটা তীব্র বিরোধিতা করে। রাজনীতির কারণে কারো হিংসা হোক বা কারোর বাড়িঘর ভাঙাচোরা হোক, কারোর আক্রমণ করা হোক, এটা কোনো সুবুদ্ধি মানুষ সম্পূর্ণ যারা আছে তারা কখনো এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না। তবে তারপরেও প্রত্যেকটা রাজনৈতিক দলে বা কোনো কিছু দলে, রাজনৈতিক সাংগঠনিক দলে এই ধরনের উচ্ছৃঙ্খল মানুষ থাকে, এটা অস্বীকার করার কিছু না। বিজেপিতে যেমন থাকে, সিপিএমও তেমন থাকে, তীব্রমতা তো আছে, আইপিএফ প্রত্যেকটা দলে আছে। তারপরে কেন উপজাতিদের উদয়পুর কলেজে পড়াশোনা করতে দিত না, কাকরাবনে পড়াশোনা করতে দিত না, তাদেরকে আয়া পড়াশোনা করতে দিতে এই ধরনের হুমকি? এটা কোন ধরনের স্বৈরাচারী শাসন চলতেছে এই রাজ্যে? এই রাজ্যটাকে তোদের বাবার, এই রাজ্য এই স্কুল কলেজ কি তোদের বাবার? তোদেরকে আমি হুঁশিয়ার করে দিতেছি যে তোরা এই ধরনের সাম্প্রদায়িক সুশ্রী দিতেছস, তোদের কিন্তু মানুষ ছাড়বে না, এই রাজ্যের মানুষ কিন্তু তোর ছাড়বে না। এই রাজ্যটা কারোর বাবার না, এই রাজ্যটা এই দেশটা স্কুল কলেজ তোর বাবার না। তোদের এই যে ক্ষমতা, এই যে হিংসা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করতেছস, এটা কিন্তু মানুষ, এই রাজ্যের মানুষ সম্পূর্ণ একদম যোগ্য জবাব দিব তোরা ঠিক মতন। তবে আমি রাজ্যের প্রশাসনের কাছে বিশ্বাস করি যে রাজ্যের প্রশাসন এদেরকে শীঘ্রই আইনের আওতায় আনবো এবং এইভাবে যে উস্কানিমূলক বার্তা জাতীয় উপজাতির মধ্যে দাঙ্গা লাগানোর, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর এই যে প্রচেষ্টা, এই যে কিছু বিজিবির আশ্রিত গুন্ডা বাহিনী একটা মানুষ বিলোনিয়ায় পোস্ট করছে, সেই মানুষ সেম পোস্ট আবার কোন জায়গায় কাকরাবনে করছে, তাহলে তাদের যে কমিউনিকেশন আছে, তাদেরকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে, এই জায়গায় শুধু উপজাতিদের মারা, ট্রাইবেলদের মারার কথাই কইতাছে। এটা স্পষ্ট, এই তাদের চিন্তাধারণাতে স্পষ্ট বাইরে আইছে। তাই এই রাজ্যের মানুষের কাছে এবং সবার কাছে আমি কইতেছি ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করতে লাগবো, তাদেরকে আইনের আওতায় যতক্ষণ না তাদের আইনের আওতায় আনবো, তীব্র প্রতিবাদ হইব। প্রয়োজনে রাস্তা অবরোধ থেকে শুরু করে বৃহত্তর আন্দোলনে যাইতে রাখবো। আমরা এটা তীব্র নিন্দা করি এবং পুলিশ প্রশাসন এবং এই রাজ্যের সকল মানুষকে আমি অনুরোধ করছি তাদের শীঘ্রই আইনের আওতায় এনে সঠিক বিচার করা দরকার। তারা এই ধরনের মন্তব্য কিভাবে করতে পারে? স্টুডেন্টদের উপর আক্রমণ করবো, স্টুডেন্টদের মারবো, স্টুডেন্টদের মেরে ফেলার হুমকি, স্টুডেন্টদের প্রাণঘাতী হামলা করবো, এই ধরনের মানসিকতা তাদের মধ্যে আছে। বিজেপিটা কত ধরনের নিম্নমানের মানসিকতা হইতে পারে? আমি সবার কাছে অনুরোধ করো প্রচুর পরিমাণে ভিডিওটা অন্তত শেয়ারের দরকার। ধন্যবাদ সবাইকে। যতন খুনখা जोंथिनि फाइमानजा फाइमानि कारण उखा जे मियाफ्र 20 तारिख नरक যতন नुखाना যে যারা যারা কলেজে পড়ি তংনাই হয়তোবা যারা যারা অন্য রঙনি বড় রগ নুখানা
যে একটা সোশ্যাল মিডিয়া যে চিনি মহারাজান একটা লাইভ দ্বারা যে একটা কমেন্ট খাই যাক যে চিনি বিলুনিয়া কলেজৰ স্টুডেন্ট পরিরিয়া নয় লাইসং তিনি ফাই মানজাক ফাইহা বো ফাইयै ক্ষমা নাই ফাইহা যে বো একটা ভুল কারণে বো আইপো বো একটা কমেন্ট খাই যাহা বো আর খাই যাহাই বো বসিহা जों कके आसानि थाइ दङ কোনো সমস্যা অংজা আগেবো অংজাক যা তাবো অংজা আর স্কাबो অংজা जों नायनाय শুধু কলেজয়া जों বাইরেবো যে কোনো প্রবলেম হলাই বা কলেজবো যে কোনো প্রবলেম হলাই নক যে টাইমে जों কল খাইদি হর অং সাল অং যে কোনো টাইমে जों কল খাইদি जों ননি লগিয়া তংনাय আর পমি থানায় কোনো সমস্যা অংজা ন আগে যেভাবে পড়ে যেভাবে পড়িয়ে থাং যেভাবে ক্লাস খায় যেভাবে বাজারে থাং যেভাবে রাস্তাঘাট বেড়াই ঘুরিও ন এমন ভাবে নকং মানো ঘুরি মানো কোনো সমস্যা করে কমেন্ট খাইনাय হলাই जों हाबासाय तंनाय न नुकजाक बो कमेन्ट खाइनाय जों बनो तुयै जों कक्साहा बो साजाकसना बुलनि बागै बो कमेन्ट खाइजाहा आरो अंजा लाई जात कारणे जों बनो बाय कक्साहा एबं अनेक स्टुडेन्ट जनो कमेन्ट खाइहा बा सोनोबो WhatsApp दरै होहा कल खाइजाक नकिसा नायग्रादि जों बनो नायै तिनि जों बनो लंखै जों कक्सलायहा आरो कुनुदिन अंजा एबं सिनि आईसीबी कलेजनि बिलुनियानि जे कलेज सिदारा सिनि तिब्रा सरक কোনো প্রবলেম অংজান যেভাবে আগে পড়ে সেভাবে না পড়ি থানায় হামবাই